আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে বাদাম কিশমিশ কলা কখন এবং কিভাবে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সব সময় সকাল শুরু করুন স্বাস্থ্যকর খাবার দিয়ে। কেউ সকালে বাদাম খাওয়ার পরামর্শ দেন, আবার কেউ বলেন খালি পেটে কিশমিশ বা কলা খেতে। কিন্তু কোনটি ভালো বুঝবেন কিভাবে? ভারতের একজন পুষ্টিবিদ রজুদা দিওয়েকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি জানান, সকালে খালি পেটে এক গ্লাস পানি দিয়ে শুরু করা উচিত। এতে কোনো প্রকার ভেষজ যোগ করা উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে যা খেতে পারেন। পুষ্টি বিশেষজ্ঞের মতে ঘুম থেকে উঠে 20 মিনিটের মধ্যে একটা কলা, বাদাম বা কিশমিশ খেতে হবে। তবে কারো সমস্যা থাকলে পুষ্টিবিদের কাছে থেকে পরামর্শ নিতে পারেন। সকালে খালি পেটে যারা কলা খেতে পারেন, বদহজম, গ্যাস, পেট ফুলে যাওয়া, খাবার খাওয়ার পর মুখ টক অনুভব হওয়া এমন হলে তারা সকালে একটি কলা খেয়ে দেখতে পারেন। তবে মনে রাখবেন, কলা দেশি এবং তাজা হতে হবে। সকালে বাদাম খেতে পারবেন যারা ডায়াবেটিক্সের সমস্যা থাকলে, চোখের সমস্যা, রুক্ষ ত্বক এমন সমস্যায় ভুগলে তারা খালি পেটে বাদাম খেতে শুরু করতে পারেন। 3-4টি বাদাম সারা রাত ভিজে রেখে পরদিন খোসা ছাড়িয়ে খান। যারা খালি পেটে কিশমিশ খেতে পারেন, পুষ্টিবিদ রজুদা দিওয়েকারের মতে যদি কম হিমোগ্লোবিন, পিএমএস, গ্যাস, ফোলাটিং, মুড সুইংয়ের সমস্যা থাকে তবে ভেজানো কালো কিশমিশ দিনের শুরুতে খেয়ে ফেলুন। 6 থেকে 7টি কিশমিশ সারা রাত পানিতে ভিজে রেখে সকালে খালি পেটে খান। তবে খেয়াল রাখবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। কালো কিশমিশ ভিজে খাওয়া বেশি উপকারী, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে বাদামি কিশমিশও খাওয়া যেতে পারে। বাদাম ভিজে খাবেন কেন? বাদাম ভিজে রাখলে পুষ্টি সহজ হয় এবং এতে থাকা ফাইটিক অ্যাসিড কম হয়। এই অ্যাসিড জিম এবং অন্যান্য পুষ্টির শোষণে বাধা দেয়। এছাড়া পুষ্টিবিদের মতে আপনি ভেজানো কিশমিশের পানি খেতে পারবেন, কিন্তু ভিজিয়ে রাখা বাদামের পানি পান করা উচিত নয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারে। এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।